বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজও আমি মূলত কিছু ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম আলোচনা করব। এগুলো যদি তোমরা দেখো তাহলে ইনশাআল্লাহ অনেক বেনিফিটেড হবে। আই স আ ডেড কাউ হোয়াইল রোম। এই রোমের বাংলা হলো উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়ানো। আমরা একটি সূত্র বিশেষভাবে মনে রাখবো, যদি কখনো হোয়াইল থাকে, হোয়াইলের পর আমরা জানি যে হোয়াইলের পর যদি ভার্ব আসে তাহলে আমাদেরকে মূলত ওই ভার্বটির সঙ্গে আইএনজি যোগ করতে হবে। পক্ষান্তরে যদি হোয়াইলের পর সাবজেক্ট আসে তাহলে আমাদেরকে অবশ্যই পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ওকে, দ্য লার্নার্স, আই স আ ডেড কাউ হোয়াইল আই রোম। তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে ওয়াজ রোমিং। I saw a dead cow while I was roaming. পরেরটি আমরা লক্ষ্য করব, বাবুল ক্যাচ ফিশ এভরি ডে। বাবুল ক্যাচ ফিশ এভরি ডে। এখানে বিষয়টি হলো বাবুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ক্যাচ আছে। আমরা ছোট্ট একটি রুল মনে রাখবো যে আমরা কখন এর যোগ করব এবং কখন এর যোগ করব। যদি ভার্বের শেষে এসএইচ, সিএইচ, টিএইচ, এক্স, ডাবল এস বা ভাওয়েল থাকে তবে আমরা ওই ভার্বের সঙ্গে ইয়ের যোগ করব। ইয়ের যোগ করতে হবে। পক্ষান্তরে যদি কনসোন্যান্ট থাকে তাহলে কনসোন্যান্ট থাকলে আমরা শুধু এর যোগ করব। ওকে ডিয়ার লার্নার্স, আমরা বাক্যটি লক্ষ্য করব, বাবুল ক্যাচ ফিশ এভরিডে। আমরা দেখতে পাচ্ছি বাবুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ক্যাচের শেষে সিএইচ আছে। তাহলে এই যে সিএইচ থাকার কারণে এখানে আমাদেরকে অবশ্যই ই এর যোগ করতে হবে। তাহলে বাবুল ক্যাচেস ফিশ এভরিডে। বাবুল catches fish every day. The earth move round the sun. The sentence is universal truth. চিরসত্য এই বাক্যটি। চিরসত্য বাক্য যখন হবে তখন আমাদেরকে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে। দ্য আর্থ মুভ না হয়ে এখানে হবে মুভস। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, ম্যাঙ্গো কল দ্য কিং অফ অল ফ্রুটস। আমকে সকল ফলের রাজা বলা হয় অথবা আমকে ফলের রাজা বলা হয়। আমরা সূক্ষ্মভাবে এই বিষয়টা মনে রাখবো, কোনো কিছুকে যখন কোনো কিছু বলা হয়, উপাধি দেওয়া হয়, এটি মূলত প্যাসিভ মোডে যাবে। হয় কথাটি যখন থাকবে তখন বাক্যটি প্যাসিভ মোড ব্যবহার করবে এবং আমাদেরকে প্যাসিভ ফর্মে লিখতে হবে। তাহলে ম্যাঙ্গো শুধু কল হবে না, কল্ড হবে। ম্যাঙ্গো ইজ কল্ড দ্য কিং অফ অল ফ্রুটস। এরকম আরো বাক্য আছে, জুট কল দ্য গোল্ডেন ফাইবার অফ বিডি। এটি হবে জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বিডি। ওকে, আই স্টাডি অ্যাটেন্টিভলি ম্যাটেরিয়ালাইজ মাই ড্রিম। এই ম্যাটেরিয়ালাইজ এর বাংলা হলো বাস্তবে রূপান্তরিত করা। এখানে আমরা লক্ষ্য করব এটি সিম্পল সেন্টেন্স। একটি সিম্পল সেন্টেন্সে যখন দুটি ভার্ব আসবে, যদি পরের ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা টু যোগ করব। টু যখন হবে তখন এটি মূলত উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে, এবং উদ্দেশ্য যদি না বোঝায় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে, পরের ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। উদ্দেশ্য না বুঝালে অথবা এমনি কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা মূলত পরের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। তাহলে এই বাক্যটি লক্ষ্য করব, আই স্টাডি অ্যাটেন্টিভলি ম্যাটেরিয়ালাইজ মাই ড্রিম। দ্য লার্নার্স, এইখানে উদ্দেশ্য আছে। এই আমি যে পড়াশোনা করি এইটা করার পিছনে কারণ হলো আই ওয়ান্ট টু ম্যাটেরিয়ালাইজ মাই ড্রিম। তাহলে এই যে ভার্বের পূর্বে আমাদেরকে কি নিতে হবে? টু নিতে হবে। আমি আবারও বলছি, উদ্দেশ্য বুঝালে টু হবে এবং উদ্দেশ্য না বুঝালে
আইএনজি হবে। I study attentively to materialize my dream. আমি পড়াশোনা করি আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য। পরেরটি, I saw the baby cry. এইখানে এই বাক্যটিও সিম্পল সেন্টেন্স। আমরা জানি গঠনগত দিক দিয়ে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সিম্পল সেন্টেন্সে যখন একাধিক ভার্ব থাকবে তখন আমাদেরকে পরের ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝালে একটু যোগ করবো, উদ্দেশ্য না বুঝলে আমরা নিঃসন্দেহে আইএনজি যোগ করব। তাহলে এখানে হবে ক্রাই থেকে ক্রাইং। বেবিটি কেন কাঁদতেছে? দ্য রিজন ইজ নট নন টু মি। ফর দিস রিজন উই ক্যান ইউজ আইএনজি উইথ দ্য বেস ফর্ম অফ দ্য নেক্সট ভার্ব। দ্য নিউজ বি ফেক। মাঝে মধ্যে আমাদেরকে সাবজেক্ট দেখে মনে হয় যে এগুলো প্লুরাল। যদি আমরা এসটা কেটে দেই তাহলে নিউ হয়ে যাবে। নিউ হলো অ্যাডজেক্টিভ, এটি সাবজেক্ট হবে না। তাহলে দা নিউজ, নিউজ দ্বারা সংবাদ বোঝাচ্ছে, এগুলো প্লুরাল হবে না, এগুলো সিঙ্গুলার এবং ভার্বটি হবে সিঙ্গুলার। দা নিউজ বি ফেক, এখানে আমরা ইজও নিতে পারবো, ওয়াজও নিতে পারবো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ। এরকম আরো কিছু বাক্য আছে। ইল নিউজ রান অ্যাপাচি, রান হবে না, রানস হবে। আমরা আরেকটি বিষয় একটু লক্ষ্য করব, গুড হলো অ্যাডজেক্টিভ এবং গুড মানে ভালো। আর এই গুডের সঙ্গে যখন এর যোগ হবে তখন এটির অর্থ পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাবে। গুড অর্থ ভালো এবং গুডস অর্থ মালপত্র অথবা পণ্য। ওকে, পরেরটি, ইট ইজ হাই টাইম উই লার্ন স্পোকেন ইংলিশ। আমরা মনে রাখবো যদি কখনো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে তাহলে পরের যে সেন্টেন্সের অংশটি আসবে এবং ভার্ব আসবে সেখানে অবশ্যই আমাদেরকে মূল ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে। তাহলে এটার আনসার হবে ইট ইজ হাই টাইম উই লার্ন, না হয়ে হবে learned. It is high time we learned spoken English. The learners, always you have to remember English is an important language. To be fluent in English, there is no alternative of acquiring proper knowledge. Previous video, I have told you what you should do to be fluent in English. To be fluent in English, there is no alternative of removing shyness and exercise with all classes of people. If you want to be fluent in English, always you have to try to speak in English. It may be with your parents, brother, sister, relatives, friends, etc. This is the main way of being fluent in English. Stay hale and hearty. Allah Hafiz.